খাবেন, আজকে রোজা শুরু হয়ে গেছে বন্ধু। এবার ভিতর থেকে ওই গাউসে পাকের মাম্মুল খায়ের মা ফাতেমা তিনি ডেকে ডেকে বলছেন ওনার স্বামী ঘরে নেই, এখন মানুষগুলো কে করবে। এবার তিনি বলে দিলেন আমার যে নবজাত শিশু পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, আমার এই শিশু সন্তান ফজরের আজানের আগে আমার স্তন চেপে ধরে দুধ পান করেছে, ফজরের আজান শেষ হওয়ার পরে আর তিনি দুধ পান করেনি। কেন গো তিনি দুধ পান করেনি? ওনাকে আমি এই দিক দিয়ে স্তন খেতে দিলাম, তিনি পান করতে চায় না, ওই দিক দিয়ে স্তনে দিতে চাইলাম তিনি দুধ পান করে না, অন্য কিছু খেতে দিতে চাইলাম তিনি কোনো কিছু ভক্ষণ করে না, ওনার সামনে খাবার দিলে একদিক দিয়ে খাবার দিলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দেয়, এমনি করে করে বন্ধু এই পর্যন্ত চলে গেল, কোনোভাবেই তিনি খাবার ভক্ষণ করলেন না। আমার মনে হয় আমার এই ছোট্ট শিশু সন্তান রোজা রেখেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু এমন একজন আল্লাহর ওলি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী তরিকতের মধ্যে 4 তরিকার মধ্যে ওই বন্ধু সর্বপ্রথম হলো কাদরিয়া তরিকা, ঠিক কিনা বলেন? এরপরে হলো 60 তরিকা। বন্ধুরি আমার এবার কি করলেন, 3টা পড়িয়ে গেল। আবার যখন মাগরিবের আজান হলো, ও বন্ধু ছোট্ট ছেলে গাউসে পাক আবার মায়ের স্তন চেপে ধরে দুধ পান করা শুরু করলো। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যে জন্মগ্রহণ করেছেন আপনাদের এলাকায় এরকম কোন ধরনের কোন তথ্য পাইছেন কিনা? গাউসে পাকের জীবনী শুনলে অবাক হয়ে যাবেন, আল্লাহর ওলিদের কারামত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। পাশের দেশে শুয়ে আছে খাজা গরিবে নামাজ, আমি নিজে কানে শুনছি, অনলাইনে বলে খাজার দরবারে গাঁজা পাওয়া যায়। আমি নিজে গিয়েছি 2018 সনে। কথা কয় না কেন? আরো জোরে কোন। খাইতে খাইতে গলা পর্যন্ত ভাত খায়, খিচুড়ি খায়, শ্যামাই খায়, বের গেলে দধি খায়, মিষ্টি খায়, শেষ পর্যন্ত কফি খায়, এই পর্যন্ত আসে, ঢেক দেওয়ার জায়গাও নাই। আমি কিন্তু বাস্তব কথা বলছি আপনাদেরকে। এই সমস্যা বন্ধু, কম কম খাবার খাবেন, শরীর থাকবে সুস্থ। এবং কি কি খাবার খাবেন আমার দিকে তাকান। মানুষের শারীরিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গোশত, ঠিক না? আর জোরে বলেন। আমলের ক্ষেত্রে গুরু অপরিসীম গুরুত্ব রাখে। বন্ধু শারীরিক সুস্থতার গুরুত্ব অপরিসীম। ইবাদতের ক্ষেত্রে যত বেশি শরীর সুস্থ থাকবে তত বেশি কাজ এবং আমল করতে পারবো। শরীর যখন দুর্বল হয়ে যাবে বন্ধু, আমল করতে পারবো না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ছাগলের গোশত, উটের গোশত, গরুর গোশত, বিভিন্ন পাখির গোশত অত্যন্ত সুস্বাদু, তোমরা এগুলো খাও, তবে এর মধ্যে বর্তমানে মানুষের সবচেয়ে বেশি বিমার হলো গরুর গোশতে, ঠিক না? আল্লাহর হাবিব জানতেন একটা সময় মদগুলো দুর্বল হয়ে যাবে, গবাদি পশুগুলো, পোষা প্রাণীগুলো তাদের বডিটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেছেন তোমরা গোশত খাও খুবই কম, তোমরা দুধ খাও বেশি বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। এখন আমরা গোশত খাই বেশি, দুধ খাই কম, ঠিক না? গোশতের মধ্যে লুকায়িত আছে অসুখ, আর দুধের মধ্যে আছে শারীরিক উপাদান। বলে হুজুর কেন গো? আমার নবী বলেছেন দুধের মধ্যে শারীরিক অনেক বেশি উপাদান। তার কারণ হলো এই দুধটা যেটা তৈরি হয়, যেটা উৎপাদন হয় গাভীর বডিতে, এটা তৈরি হয় সবুজ শ্যামল ঘাস থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা বেশি বেশি করে বন্ধু শাকসবজি খাবে, বয়েল করে করে বেশি বেশি করে শাকসবজি খাবে, গোশত তোমরা কম কম খাবে, আর খাবারটা তোমরা একেবারে কম খাবে, তাহলেই তোমাদের শরীরটা সুস্থ থাকবে। এবার আসেন আমাদের মধ্যে যে রোগ বিমার আছে, কি আছে? রোগ বিমার আছে না নাই? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন দুইটা জিনিস তোমাদেরকে বিমার থেকে মুক্তি দিতে পারে। কয়টা জিনিস? একটা হলো কালো জিরা। বন্ধু মৃত্যু রোগ ছাড়া সব রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না, আর জোরে বলেন। আর একটা হলো মধু। বন্ধু মধু এটা ফুলের নির্যাস। ওই মধু আপনারা বলবেন আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন মাসে যদি 3 দিন, কয়দিন? এক মাসে যদি কোনো মানুষ 3 দিন যদি সকালবেলা একটু একটু করে যদি মধু পান করতে পারে, আল্লাহর নবী বলেছে তার কোনো বড় ধরনের অসুখ হবে না।
এবার আপনি সবকিছুই করলেন, তারপরেও বন্ধু আপনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বলেছেন, অসুস্থ হয়ে যাওয়ার পরে তোমাদের জন্য মজার একটা জিনিস আছে, সেইটা হলো ঔষধ। কারণ ঔষধও কিন্তু সুস্থতার একটা উসিলা। জোরে জোরে কোন ঠিক না বেঠি? আরো জোরে বলে ঔষধ কি? এখন আপনি যদি ওষুধ না খেয়ে যদি আপনি সুস্থ হওয়ার জন্য উসিলা খোঁজেন, তাহলে কিন্তু এটা সঠিক সমাধান হবে না। আরো জোরে বলেন। সব সমাধান কিন্তু কোরআন হাদিসে আসে। এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি ওটটা বেঁধে আল্লাহর উপর ভরসা করব, নাকি ওটটা ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব? এবার আমার নবী বলে দিলেন, তুমি ওটটা বেঁধে তুমি আল্লাহর উপর ভরসা করো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে এখানে বাধা মানে কি? আর এখানে অনেক কিছু বোঝায়। আপনি ওট ছেড়ে দিলেন, এটার কাজই হচ্ছে অজানা গন্তব্যের দিকে চলে যাওয়া। আপনি পরে বলবেন, হায় রে, ওটটা তো হারিয়ে গেছে, আল্লাহর উপর ভরসা করলাম, আটকাতে পারলাম না। এই জন্য নবী বলেছেন, তুমি ওটটা বেঁধে আল্লাহর উপর ভরসা করো। তার মানে অসুখ হয়েছে, তোমরা ঔষধ খাওয়ার মাধ্যমে আল্লাহর উপর সুস্থতার ভরসা করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। আমাদের এই শারীরিক সুস্থতা আর মানসিক সুস্থতা আসবে কোত্থেকে? ওই যে মাস্টার সাহেব বলেছেন একটু আল্লাহর ওলি সম্পর্কে বলতে। কি সম্পর্কে? আপনার আত্মার খোরাক, রুহের খোরাক যদি আপনি মিলাতে চান, অবশ্যই আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। কার কাছে যেতে হবে? আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। কেননা আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, behold verily the friends of Allah have nothing to bear or to regret। আল্লাহ বলেছেন, behold, জেনে রাখো, verily the friends of Allah have nothing to bear or to regret। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, or to regret। তারা পরকালেও চ্যাম্পিয়ন। তারা জিকির করতে করতে, আল্লাহ রাসূলের সাথে অনেক বেশি প্রেম করতে করতে, রুহির খোরাক জোগাড় করতে করতে তারা আল্লাহর ওলি হয়ে গেছেন। আল্লাহু ওলিউল্লাযিনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন হলো আল্লাহর ওলিদের বন্ধু। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? হ্যাঁ দেন। নারায়ে তাকবীর। মোল্লা আবুল কাশেম ওলি ভাইয়ের আগমন ভাঙ্গানগরের পক্ষ থেকে বিশেষ মেহমানের আগমন, মোল্লা আবুল কাশেম ওলি ভাইয়ের আগমন। নারায়ে তাকবীর। বসে বসে। আমার আলোচনা শেষ। মাস্টার সাহেব যেহেতু একটু আবদার করেছেন, একটু আলোচনা করব, করে আমি শেষ করে দিব। আমার কথা আপনাদের কি ভাল লাগে না? আমি যে ছোট্ট ছোট্ট করে আপনাদেরকে একটু শারীরিক মানসিক সুস্থতার জন্য, আমি এতক্ষণ শারীরিক সুস্থতার জন্য আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে একটু উপদেশ দিলাম। এখন মানসিক সুস্থতার দিকে আমি যাচ্ছি। মানসিক সুস্থতা হলো কি? আত্মার সুস্থতা। রুহের সুস্থতা, যেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। সম্মানিত উপস্থিতি, আপনার আমার জীবনে আমরা অনেক শুনেছি ডেড বডি, কিন্তু জীবনে ডেড সোল কোনোদিন শুনিনি। কারণ দেহের মরণ আছে, আত্মার কোনো মরণ নেই। এটা শুধু প্লেসটাকে চেঞ্জ করে, স্থান পরিবর্তন করে। জোরে জোরে কোন ঠিক না? রূহটা ছিল আলমে আর হয়, এখন আছে আপনার আমার বডিতে। আবার যখন মরণ হবে, আপনার আমার দেহ থেকে রূহটা আলাদা হয়ে যাবে। এটা যাবে কোথায়? বরজখে, কবরের থেকে পরের জীবনটা। আমি আপনাদেরকে বলি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন, পৃথিবীতে যে আল্লাহর বান্দা আছে, এর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে থাকে হক্কানি আলেমরা। এজন্য তোমরা তাদের সাথে কি করো? প্রেম করো। আল উলামাউল ওরাসাতুল আম্বিয়া। নবী রাসূলের বংশধর উত্তরসূরি আওলাদ হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে। আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আপনার হাতে হাত রাখে, তারা যেন আল্লাহর কুদরতি হাতে হাত রাখলো। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাত আল্লাহর ওলিদের হাতের উপর। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ।
তার মানে আপনি যখন হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদের হাতে হাত রাখলেন, আগে আপনি আল্লাহর কুদরতি হাতে হাত রাখেন, কারণ আল্লাহর তো সবই কুদরতি। সুরসুর কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারগণ আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, তোমরা রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো। তার মানে তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো, উলিল আমরদের অনুগত্য করো। এখানে বুঝতে হবে, আমি আমার দিকে তাকান, আমরা কেউ কিন্তু আল্লাহকে দেখিনি, কিন্তু চিনিছি রাসূলের মাধ্যমে। এখন আমরা তো রাসূলকেও দেখিনি, রাসূলের আদেশ নির্দেশগুলো হাদিসের মাধ্যমে পেয়েছি। এখন পেতে হলে, জানতে হলে আপনাকে যেতে হবে আলেমদের কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর কোরআনে, আল্লাহর অনুগত্য করো, করতে হলে যেতে হবে রাসূলের কাছে, রাসূলের অনুগত্য করো, রাসূলের অনুগত্যের ট্রেনিং নিতে হলে যেতে হবে হক্কানি আলেমদের কাছে। স্টেপ বাই স্টেপ আপনাকে কি করতে হবে? একটার পর একটা ধাপ অতিক্রম করতে হবে। আমার দিকে তাকান, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন ইমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আমাকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো। আল্লাহ বলেছেন ওসিলাটা কি? আল্লাহ বলেছেন আকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল মেন। এই সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? হ্যাঁ, ওয়াজ তো শেষ। এমনও তো হতে পারে আজকের মাহফিলের পরে জীবনে আর কোনো মাহফিলে বসার সুযোগ নাও তো হতে পারে। আল্লাহ পাক ভালো জানে। আবার এমনও হতে পারে আবার পেতেও পারি। যদি আপনার জীবনে প্রতিটা মুহূর্তে মনে করেন, আপনি যদি মনে করেন আরে হুজুরের সাথে এবারই দেখা হয়েছে, হয়তো এটা শেষ দেখাও হতে পারে, এই চিন্তাটা একবার যখন আপনার মনে আসবে, দেখবেন কথাগুলো মধুর চেয়ে মিষ্টি লাগবে। আপনি যখন নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়িয়ে যখন নামাজের নিয়ত বাঁধবেন, বাঁধার পরে যখন আপনি মনে মনে ভাববেন আল্লাহ, আমার কাছে মনে হয় এটা আমার জীবনের শেষ নামাজ, নামাজটা পড়ার জন্য দাঁড়াইছি ফুলচেরাতের ফুলের উপর, দেখবেন আপনার মনের মধ্যে এত বেশি ভয় জন্ম হবে যেটা কল্পনাও করা যাবে না। ঠিক না বেঠিক? এবার আসেন, আপনারা যখন ওয়াজ নসিহত শোনেন, আপনারা হয়তো হতে পারে মনে মনে, যদি বুদ্ধিমান মানুষ যারা, তারা ভাববে আরে এই কথাগুলো একটা চলে গেলে তো রিটার্ন আবার করবে না, এই একটা যেটা বের হচ্ছে এটাকে আমরা আমাদের ব্রেইনে সেটআপ দিব, কারণ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলে দেখবেন অটো আপনার কাছে কথাগুলোর প্রতি শ্রদ্ধা বেড়ে যাবে, তখনই আপনি হবেন পরিপূর্ণ একজন মানুষ। ঠিক না? আল্লাহ কি বলেছেন? তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। কি খোঁজো? আরো জোরে কি খোঁজো? উসিলা খোঁজো। আল্লাহ বলছেন উসিলাটা কি? সত্যবাদী লোক। সত্যবাদী লোক বলছেন আল্লাহ পৃথিবীর বুকে হক্কানি আলেম এবং আল্লাহর ওলিরা। এর মধ্যে অন্যতম হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি হলেন অলিকুলের সম্রাট, কাদরিয়া তরিকার ইমাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওনার নামের সাথে একটা লাকাব আছে, মহিউদ্দিন। কি মানে? ইসলামে তিনি নতুন প্রাণ দিয়েছিলেন। যে কালে তিনি আবির্ভূত হয়েছিলেন, প্রকাশিত হয়েছিলেন, তো সেই সময়টা ছিল ইসলামের ক্লান্তি লগ্ন। সেই সময় তিনি ইসলামে আবার নতুন প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। এখন তো আল্লাহর ওলিদের কথা বললে কই বেদাত কে, কিন্তু সলিমউদ্দিন জানে না যে তার বাপ দাদা পূর্বপুরুষ কেউ ইসলাম আনেনি, আনছে আল্লাহর কি আল্লাহর ওলিরা। যারা সত্যিকারের জ্ঞানী মানুষ, যারা সত্যিকারের শিক্ষিত মানুষ, তারা বিবেচনা করে কথা বলে, ঠিক না? আর যাদের বিবেক বিবেচনা নাই, তারা আবেগী হয়ে কথা বলে। আবেগ দিয়ে সাময়িক সময়কে চালানো যায়, চিরস্থায়ী জীবন সিদ্ধান্ত গঠন সম্ভব নয়। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় আল্লাহর ওলিদের অবদান আছে না নাই? আরে জোরে কোন? হ্যাঁ, আপনি বলতে পারেন ভণ্ড আছে। আরে অনেক আছে, আমার চোখে দেখছি অনেক ভণ্ড আছে। নামাজ পড়ে না, রোজা করে না, বড় পীর সাহেব, মাস্টার সাহেব। পিছনে পিছনে একদিন গেলাম, যাইয়া দেখি সাথে সাথে ঘরে টিভি চাই হিন্দি সিনেমার সামনে বসে গেছে। আমার নিজের দুই চোখে দেখেছি, অথচ বাহিরি মানুষ জানে পীর সাহেব। পিসাব চিনার উপায় হলো তারা খাবার খাবে খুব কম, কথা বলবে খুব কম, হাসবে খুব অল্প, কান্না কান্না ভাব থাকবে তাদের বেশি, তারা ঘুমাবে খুব কম, বেশি বেশি আল্লাহর গোলামিতে নিয়োজিত থাকবে, তারা লোকালয় বেশি পছন্দ করবে না, তারা আড়ালে থাকতে চাইবে বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এখনকার তো টিভির সামনে দেখা যায় কত বড় বড় হেডলাইন দিয়ে পীর সাহেবের নাম লেখে। পীর সাহেব যাইয়া দেখেন 2 ওয়াক্ত নামাজই পড়ে নাই আজকে।
জোরে কন্যা, আপনারা একটু গবেষণা করবেন। আরেকটা কথা আপনাদেরকে বলি, যে আলেম এবং যেই আল্লাহর ওলির চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, তাকে দেখলে মায়া লেগে যায়, তখনই মনে করবেন ওটাই রাইট। এটা কি? এটা কারণ আপনি চর্মচক্ষু দিয়ে তাকাবেন না, আপনি অন্তরের চক্ষু মেলে তাকালেই আপনার কাছে সব সমাধান চলে আসবে। হুজুর এইরকম কিছু বুঝতে পারতেছি না, আমি চিনব কি করে? তখন আরেকটা সহজ উপায় হলো, এই এখানে কি ঢং করছেন? এই তামাশা করো, বের হয়ে যাও, বেয়াদব কোথাকার। আমাকে আলু ব্যাপারী মনে হয়? হ্যাঁ, আলু ব্যাপারী মনে হয়? বেয়াদবের মতো হাসতেছো। আল্লাহর প্রিয় যারা, আল্লাহর প্রিয়দেরকে নিয়ে কথা বলাও আমরা সাধারণ মানুষের জন্য ইবাদত। কারণ তাদের কাছ থেকে আমরা ইবাদত শিখেছি, তাদের কাছ থেকে ইসলামকে আমরা বুঝেছি, তারা আমাদেরকে কন্টিনিউ ট্রেনিং দিয়ে গেছেন। তাদেরকে নিয়ে কথা বলছি, তোমরা হাসছো। আমি একবার বলছি, ভালো না লাগলে ঘরের কোনায় বসে থাকবা। কে বলছে? আমি কি একবারের জন্য বলছি তোমরা আসো? আমি কখনো ডাকি না, কারণ এখনকার বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম মানুষ মিয়া বেয়াদব। এটা মাহফিল, এটা জান্নাতের বাগান, চারপাশে রহমতের ফেরেশতারা ঘেরাও করে রেখেছে। তোমাদের কাছে এটা ঠুনকু কাগজের ছোট্ট গাছের ঝরা পাতার মতো মনে হয়, কিন্তু আমার কাছে মনে হয় এই মুহূর্ত, এই সময় আমার জীবনের জন্য, আখিরাতের জন্য বিশেষ একটা অধ্যায়। এমনও হতে পারে আজকের এই মাহফিল আমার কিয়ামতের দিন নাজাতের উসিলা হতে পারে। রং ঢং করার জায়গা এগুলা না। আমার কথা আপনার বুঝে খারাপ লাগে? আমি কার কথা বলছি? তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন জানেন? ওনার কাছে একটা যুবতী মেয়ে আসতো, ওনার সোহবতে তো আসতো, তো আসা যাওয়া করতে করতে একদিন এক যুবক দেখছে মেয়েটাকে, অত্যন্ত রূপসী। মেয়েটাকে দেখে তার পছন্দ হইলো। বহু চেষ্টা করতেছে মেয়েদের সাথে কথা বলার জন্য, কিন্তু ছেলেটার তো নজর পড়েছে মেয়ের দিকে, কিন্তু মেয়ের তো খেয়াল ছেলের দিকে না, মেয়ের তো খেয়াল হলো আল্লাহর ওলির উসিলা দিয়ে তার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছানো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাবিয়া বস্তির নাম শুনেন নাই? রাবিয়া বস্তি একজন নারী ছিলেন, উনি গরিব ছিলেন, ওনার ঘরে প্রদীপ নাই, কেমন করে আমল করবে? রাবিয়া বস্তির জীবনেতে এসেছে, ওনার আঙ্গুলের মাথায় এমন ভাবে নূর ঝলকাচ্ছিল, ওনার নূরের এই আঙ্গুলের মাথা দিয়ে নূর চমকাচ্ছিল, আর ওই নূরের আলোতে তিনি ঘরে নামাজ পড়েছিলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে তো গজব কেন? মুসলমানের উপরে তো আল্লাহর গজব কেন? দেখেন নাই কয়দিন আগে 4.6 মাত্রার ভূমিকম্প আসতে, যে অপেক্ষায় থাকেন 8.9 মাত্রার ভূমিকম্প হবে, পুরো দুনিয়া ফ্ল্যাট করে ফেলবে। এটার মধ্যে বাংলাদেশও আছে। কিসের পাওয়ার দেখান, কিসের ক্ষমতা দেখান মিয়া? দেহটার ভিতরে আত্মাটা কতক্ষণ থাকবে এটা কি জানেন? আপনি আমি পাওয়ার দেখাবার কিছু নাই। এটা হলো আল্লাহর একটা বাগান, সেই বাগানের ফুল হলাম আমরা। আল্লাহ যেই কোনো মুহূর্তে ছিঁড়ে ফেলতে পারে, এটা আপনিও জানি না, পৃথিবীর কেউ জানে না। মেয়েটা যখন আসা যাওয়া করতেছে, করতে 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 এখন একদিন মেয়েটা যখন তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল গাউসে পাকের দরবার থেকে, ছেলেটা গাউসে পাকের জীবনীতে এসেছে, রাস্তার মধ্যখানে বড় করে একটা গর্ত খনন করছে। গর্ত খনন করে উনি কি করলেন, উপরে দিয়ে একটু লাকড়ি খড়ি ছাড়া দিয়ে উনি গর্তের মধ্যে বসে আসলেন। মেয়েটা কাছে আসতে দেরি, মেয়েটাকে আক্রমণ করলেন ছেলেটা। নাউজুবিল্লাহ বলে। কারণ মেয়েটার উদ্দেশ্য সৎ, ছেলেটার উদ্দেশ্য অসৎ। বন্ধুনি আমার, বন্ধু মেয়েটাকে যখন যুবক আঁকড়ে ধরলো নির্জন এক রাস্তার মধ্যখানে, মেয়েটা কোনো রাস্তা খুঁজে পায় না, তখন একটা ডাক দিলেন, ইয়া গাউসে পাক। আমাদের দেশে কিছু পণ্ডিত মার্কা মৌলবি আছে, এখন এই গাউসে পাকের কথা বলছি, বলবে এটা শিরক, বলবে না? আমাদের মধ্যে অনেক আছে শিরক আর বেদাতের গন্ধ ছাড়া তাদের নাকে আর কিছু লাগে না, কিন্তু তারা জানে না, হাদিস শরীফ ভালো করে পড়ে না। আল্লাহর ওলিদের হাত হয়ে যায় আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের চোখ হয়ে যায় আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর ওলিদের পা হয়ে যায় আল্লাহর কুদরতি পা। ও বন্ধু, আল্লাহর ওলির মধ্যেই আছেন আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ বলেছেন আমার প্রিয়র সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। মেয়েটা ইয়া গাউসে পাক বলে একটা ডাক দিতে দেরি রে। ও বন্ধু, গাউসে পাক তখন নামাজ পড়ার জন্য, ওযু বানানোর জন্য তিনি ঘর থেকে বের হলেন, হুজরা থেকে বের হলেন। গাউসে পাকের জীবনীতে এসেছে ওনার হাতে ছিল একটা ঘটি, তিনি ওযু বানানোর জন্য ঘটিটা নিয়ে বের হলো। বের হওয়ার পরে এবার তিনি শুনতে পাইলেন একটা আওয়াজ এসেছে, ইয়া গাউসে পাক, গাউসে পাক। ও বন্ধু, গাউসে পাক নজর দিলেন কোন দিক থেকে আওয়াজটা আসছে। ওলিদের কারামত আছে না নাই? তারা জানে কি জানে না? গাউসে পাকের কাছে এই জায়গাটা আমি পড়ে আসবো, তার আগে হযরত শাহজালাল মুজাররদি আমুনির কাছে যাব। আপনারা জানেন কিনা জানেন, আমার মুরব্বী দাদারা সবাই জানেন হযরতি বন্ধু শাহজালাল মুজাররদি আমুনি 360 আউলিয়ার মধ্যে তিনি একজন। তিনি বন্ধু সুরমা নদী পার হয়ে গেল যায় নামাজ বিছাইয়া, ঠিক না? এই জন্য আমি তো আজকে আপনাদের কন্ডিশন দেখে আমার পছন্দ হয় নাই, এই কারণে আমি জিকির করিনি। আমি জিকিরের মধ্যে কিন্তু ছন্দে ছন্দে মিলিয়েছি। বলবো আরে জোরে বলেন, আরে জোরে একটু জিকির করেন। আল্লাহ রে ওলি শাহজালাল নামজার শুনি দেখা হইলেন, আল্লাহ রে ওলি শাহজালাল নামজার শুনি সুরি মহানদী পারে হয়ে যায়, সুরি মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাহাড়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জিকিরের সাথে এগুলো বললে বন্ধু অনেক বলদ আছে হাসে কি, আমি দেখছি নিজে যে দেখি এগুলো আমি বলদ বলি, কারণ এগুলোর বুদ্ধি নাই, বিবেক নাই, পড়াশোনা নাই, অবজারভেশন নাই, ঠিক না বে ঠিক? তার মানে আমি বুঝাইতে চাইছি আমরাও জিকির করব তাদের মতো, কারণ তারা যেমনি ভাবে আল্লাহর ওলি যায় নামাজ বিছায়া নদী পার হইছে, এখন এই যুগের মানুষ এত বড় আল্লাহর ওলি রে, নৌকায় উঠলেও নিরাপদে বাড়ি ফিরতে পারে না, ডুববা যায়, ঠিক না বে ঠিক? এই নাপাক জবান দিয়ে আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আল্লাহর ওলিদের বিরোধিতা যারা করে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেখেছেন। সুবহানাল্লাহ, ঠিক না ঠিক? আরো জোরে কথা কি বুঝে আসে না? বন্ধুনি আমার, এবার মেয়েটা ডাক দিলেন ইয়া গাউসে পাক, গাউসে পাক বললেন আমি ওযু বানানোর জন্য বের হলাম, আমার হাতের মধ্যে পানির ঘটিটা আছে, যেই দিক থেকে আওয়াজটা আসলো রে আমি ওই দিক থেকে আমার পা থেকে একটা খরম খুললাম। গাউসে পাকের পা থেকে একটা খরম খুললেন, খরমটা খুলে ও বন্ধু যে দিক থেকে আওয়াজটা আসলো ওই দিকে তিনি খরমটা নিক্ষেপ করলো। নিক্ষেপ করতে দেরি ও বন্ধু একটা তীরের মতো বিদ্যুৎ গতিতে চলে গেল। ওই গাউসে পাকের খড়ম ওই যুবকের মাথার মধ্যে শুধু আঘাত করতে শুরু করলো, যুবকটা মাটির মধ্যে লুটিয়ে পড়লো। মেয়েটা নিরাপদে আবার বাড়ি না গিয়ে গাউসে পাকের দরবারে চলে গেল, পুরো ঘটনা বন্ধ করে বলল। এবার গাউসে পাক ডেকে ডেকে বলছেন, যখন তুমি চিৎকার করেছিলে তখন আমি ওযু বানানোর জন্য বের হয়েছিলাম, তুমি আমার পায়ের দিকে নজর দিয়ে দেখো, আমার একটা পায়ে একটা খড়ম আর একটা খড়ম নেই, আমি খড়মটা নিক্ষেপ করেছিলাম। ইয়া গাউসে পাক বলে যখন ডাক দিল আমার মধ্যে একটা ফিলিংস চলে আসলো, কম্পন শুরু হয়ে গেল। গাউসে পাকের আল্লাহর এমন একজন বুজুর্গ আল্লাহর ওলি রে, যার কদম একটা নারীর ইজ্জত বাঁচাতে পারে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধুরে আমার, শুধু এমনটি নয়, গাউসে পাক মায়ের ওদরে ছোট্ট মায়ের আঙ্গুর খেতে মনে চাইলো, মা যখন আঙ্গুরের বাগানে গেলেন থকনাটার দিকে হাতটা বাড়িয়ে দিল, এমন সময় মায়ের পেটে তো বিকট বন্ধু যন্ত্রণা শুরু হয়ে গেল। মা আঙ্গুর খাবার স্বাদ বলে গেলেন, ধীরে ধীরে বন্ধু সময় পার হয়ে গেল। গাউসে পাক পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। কদমটা যখন বাড়িয়ে দিলেন, যে বাড়ানোর পরে পৃথিবীতে আসার পরে মায়ের কাছে ক্ষমা চায়, মা মা গো দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে বড় অন্যায় করেছি। বাবা
বাবা গো, তুমি তো মাত্র পৃথিবীতে এসেছো, বেশি দিন তো সময় হয়নি, তুমি বাবা আমার সাথে কোনো অন্যায় করোনি মা গো। তুমি মনে করে দেখো, আমি যখন তোমার গর্ভে ছিলাম তখন তুমি একদিন আঙ্গুর বাগানে গিয়েছিলে আঙ্গুর ফল ভক্ষণ করার জন্য। ওই সময় আঙ্গুরের থোকার দিকে যখন তোমার হাতটা বাড়িয়ে দিলে, অনেক বেশি পেটের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল মা। তখন তোমার পেটে যন্ত্রণার কারণ হলো তুমি যখন ওই আঙ্গুরের থোকনার দিকে হাতটা বাড়িয়েছিলে, তখন আমি দেখতে পাইলাম আঙ্গুরের থোকার মধ্যে বিষাক্ত একটা সাপ বসে আছে। তুমি যদি হাত ওই পর্যন্ত পৌঁছাতে, বিষাক্ত সাপ তোমাকে দংশন করতো, তুমি মারা যাইতা। এই জন্য তোমার পেটে এত জোরে লাথি মেরেছিলাম, তুমি ব্যথার কারণে আঙ্গুর খাওয়ার আঙ্গুর খাওয়ার স্বাদ তুমি বলে গেছো মা গো। ওটা আমার পক্ষ থেকে বড় ধরনের অন্যায় ছিল, ক্ষমা করে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। তুমি এমন একজন আল্লাহর ওলি ছিলেন বন্ধু, কোন সময় শাবানের চাঁদ যায় 29, আবার কোন মাসে বন্ধু রমজান মাস যায় 29, আবার কোন মানুষে যায় 30। গাউসে পাক যেই দিন পৃথিবীর বুকে বন্ধু কদমটা বাড়িয়ে দিলেন, সেই দিন ছিল শাবানের চাঁদের 29 তারিখ রাত। ফজরের নামাজের কিছুক্ষণ আগে সুবহে সাদেকের পূর্বক্ষণ, যেটাকে বলা হয় সুবহে কাযিম, ওই সময় তিনি পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। ওনার বাবা ছিলেন একজন আল্লাহর ওলি, মাও ছিলেন আল্লাহর ওলি। বন্ধু গাউসে পাক যখন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দেয়, তখন পুরো আকাশ ছিল বন্ধু মেঘাচ্ছন্ন, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আবু সালে মুসা জঙ্গে দেখতে পাইলেন উম্মুল খায়ের ফাতেমার প্রসব যন্ত্রণা, তিনি কোনো দিকে যেতেও পারছে না। ওনার যন্ত্রণা, প্রসব যন্ত্রণায় তিনি ছটফট করছেন। এরই মধ্যে গাউসে পাক পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন। বন্ধু কদমটা বাড়িয়ে দেওয়ার পরে অনেক সময় দেখবেন 29 তারিখ রাত্রে কিন্তু আমরা সেহরি খাই। কি খাই না? আমি বানিয়ে বলছি না বন্ধু, একাধিকবার গাউসে পাকের জীবনী নজর দিয়েছি, খাজা গরিবে নওয়াজের জীবনী নজর দিয়েছি, ইম্পর্টেন্ট জায়গা, কারণ পাশের দেশ হিন্দুস্তানে শুয়ে আছে খাজা গরিবে নওয়াজ, ঠিক না বেঠে বন্ধুরে আমার। এবার কি করলেন মানুষগুলো? বন্ধু সারাদিন রাজ্যে মেঘাচ্ছন্ন ছিল, আকাশে চাঁদ দেখতে পাইনি, রমজানের চাঁদ উঠেছে কিনা বন্ধুরে আমার। সকাল যখন হলো, মানুষ কি সকালে খাবার খাবে কি খাবে না কনফিউশনে আছে। এবার চলে আসলেন উম্মুল খায়ের মা ফাতেমার বাড়ির দিকে, কারণ গাউসে পাকের বাবা ছিলেন একজন বড় আল্লাহর ওলি। আসার পরে দেখলেন উনি ঘরের মধ্যে নেই। এবার কেমন করে মানুষ বলবে আজকে কি সকালে খাবার খাবেন, আজকে রোজা শুরু হয়ে গেছে বন্ধু। এবার ভিতর থেকে ওই গাউসে পাকের উম্মুল খায়ের মা ফাতেমা তিনি ডেকে বলছেন ওনার স্বামী ঘরে নেই, এখন মানুষগুলো কে করবে? এবার তিনি বলে দিলেন আমার যে নবজাত শিশু পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, আমার এই শিশু সন্তান ফজরের আজানের আগে আমার স্তন চেপে ধরে দুধ পান করেছে, ফজরের আজান শেষ হওয়ার পরে আর তিনি দুধ পান করেনি। কেন গো তিনি দুধ পান করেনি? ওনাকে আমি এই দিক দিয়ে স্তন খেতে দিলাম, তিনি পান করতে চায় না, ওই দিক দিয়ে স্তনে দিতে চাইলাম, তিনি দুধ পান করে না, অন্য কিছু খেতে দিতে চাইলাম, তিনি কোনো কিছু ভক্ষণ করে না। ওনার সামনে খাবার দিলে একদিক দিয়ে খাবার দিলে মুখটা অন্যদিকে ঘুরিয়ে দেয়। এমনি করে বন্ধু এই পর্যন্ত চলে গেল, কোনোভাবেই তিনি খাবার ভক্ষণ করলেন না। আমার মনে হয় আমার এই ছোট্ট শিশু সন্তান রোজা রেখেছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু এমন একজন আল্লাহর ওলি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, তরিকতের মধ্যে 4 তরিকার মধ্যে ওই বন্ধু সর্বপ্রথম হলো কাদরিয়া তরিকা, ঠিক কিনা বলেন? এরপরে হলো 60 তরিকা। বন্ধুরে আমার এবার কি করলেন, 3টা পড়িয়ে গেল। আবার যখন মাগরিবের আজান হলো, ও বন্ধু ছোট্ট ছেলে গাউসে পাক আবার মায়ের স্তন চেপে ধরে দুধ পান করা শুরু করলো। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যে জন্মগ্রহণ করেছেন, আপনাদের এলাকায় এরকম কোন ধরনের কোন তথ্য পাইছেন কিনা? গাউসে পাকের জীবনী শুনলে অবাক হয়ে যাবেন, আল্লাহর ওলিদের কারামত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। পাশের দেশে শুয়ে আছে খাজা গরিবে নওয়াজ। আমি নিজে কানে শুনছি, অনলাইনে বলে খাজার দরবারে গাঁজা পাওয়া যায়। আমি নিজে গিয়েছি 2018 সনে, একদম কারেক্ট কথা বলছেন, আমার দিকে তাকান। আমি 2018-তে গিয়েছিলাম, 2018 সনে আমার দিকে তাকান। 2018 সনে আমি পুরো ভারতবর্ষ সফর করেছিলাম, তাজমহল থেকে ধরে সব জায়গা আমি সফর করেছিলাম, বিভিন্ন দর্শনীয় স্থান সফর করেছি। খাজা গরিবে নওয়াজের রওজায়
আমি 5 দিন ছিলাম। কয়দিন? আমি রাত্র 12টার পরে যাইতাম। কয়টায়? আমি এবং আমার সঙ্গীদের কিনে রাত্র 12টার পরে যাইতাম। ওই যে আমি যে শুনছি অনলাইনে গাজার দরবারে গাজা পাওয়া যায়, ওনার পুরো সীমানা আমি ঘুরি ঘুরি খুঁজে খুঁজে দেখলাম, একটা লোকের ন্যূনতম বেয়াদবিও দেখেন এই গাজা থাক দূরের কথা। তার মানে গাজা সমস্যা না, সমস্যা হলো তারা আল্লাহর ওলিদের দুশমন। তারা কি? তারা আল্লাহর ওলিদের। কিছু আছে আমার নবীরও দুশমন। নতুন নতুন কত প্রযুক্তি আসে, ইউজ করে মজা পায়, এগুলো নিয়ে কোনো বিরোধিতা করে না। নবীকে মিলাদে দাঁড়াইলে সালাম দিলে, নবীকে সম্মান দিলে কই বেদাত। তার মানে এতে বোঝা যায় বেদাতে সমস্যা না, সমস্যা হলো তারা নবীর দুশমন। শোনেন, খাজা গরিবে নওয়াজ যখন সর্বপ্রথম হিন্দুস্তানের জমিনে কদম দিল, তৎকালীন সময় রাজা ছিল রাজা পৃথ্বীরাজ। শুনছেন নি দাদা? শুনছেন? ওনারা এগুলো ভালো জানবে, আমাদের থেকে ভালো বলতে পারবে। রাজা পৃথ্বীরাজ। তো খাজা গরিবে নওয়াজ হাঁটতে 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 তিনি একটু ক্লান্ত হয়ে গেলেন, তিনি একটু টায়ার্ড ফিল করতেছেন। তখন তিনি দেখতে পাইলেন, তিনি দৃষ্টিগোচর হলো একটা বৃক্ষ দেখা যায় যার নিচে সুন্দর ছায়া। তখন খাজা গরিবে নওয়াজ ওনার সঙ্গী নিয়ে তিনি ওই গাছের নিচে একটু বিশ্রাম করতে চাইলেন। কি করতে চাইলেন? বিশ্রাম করতে চাইলেন। কিন্তু পৃথ্বীরাজের রাখাল তো ওখানে দাঁড়িয়ে আছে। এই কই যাস রে, আমি ওয়াজ শেষ করে দিতেছি। কিন্তু কি করতেছে রাখাল? কিন্তু এখানে দাঁড়িয়েছে, কারণ এই গাছের ছায়ার নিচে ওই রাজা পৃথ্বীরাজের উটগুলো অবস্থান করে। কি করে? বন্ধুরে আমার, বন্ধু আমার দিকে নজর দেন। যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, তারা বুঝতে পারবে এই যে আমাদের মাস্টার সাহেব, আপনাদের মাস্টার সাহেব, ওনাকে আমি খুশি করার জন্য বলছি না। ওই মানুষটা এবং আপনারা সাধারণ মানুষ কি এক? কথা কয় না। আপনার মসজিদের ইমাম সাহেব এবং আপনাদের সমাজের সাধারণ মানুষ কি এক? আপনার মধ্যে যদি ডিস্টেন্স থাকে রে বন্ধু, কোয়ালিটির মধ্যে যদি পার্থক্য থাকে, কি থাকে? কোয়ালিটির মধ্যে যদি পাওয়ারের মধ্যে পার্থক্য থাকে, তাহলে আল্লাহওয়ালা যারা তাদের মধ্যে এবং আল্লাহওয়ালা না যারা তাদের মধ্যেও আছে বিশাল ডিস্টেন্স। আপনি যদি এটা না মানেন, এটা আপনার ব্যক্তিগত